বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষের পাশে থাকতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসেবে বন্যা কবলিত এলাকা পরিদর্শন, ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সহায়তা নিয়ে যান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন ও ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও নকলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এই দুই বিএনপি নেতা। অসহায়দের পাশে থাকতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দেন ডক্টর এজেডএম জাহিদ। বিএনপি যে কোনো দুর্যোগে এদেশের জনগণের পাশে থাকা দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে কখনোই বিদেশে চলে যান নাই, এমনটা উল্লেখ করে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধভাবেই সব সমস্যা ও ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। যে কয়দিন এলাকার মানুষের প্রয়োজন সে কয়দিন অব্যাহত থাকবে। এর পাশাপাশি আমাদের পুনর্বাসন কার্যক্রম, বিশেষ করে রবি শস্য পুনর্বাসন, এটি অব্যাহত থাকবে। সেই সাথে আমরা সরকারকে আহ্বান জানাবো যে এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসন কর্মকাণ্ডেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বিএনপি তার সামর্থ্য মতো করবে, বিএনপি তার ক্ষমতায় না। কাজে বিএনপি তার জনগণের পাশে থাকার যে দায়িত্ব, সেই দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে আমাদের নেতার নির্দেশে আমাদের স্থানীয় দলীয় নেতাকর্মীরা এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই সর্বাত্মকভাবে সমন্বয় করে এই বন্যার ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি এবং সেটা অব্যাহত থাকবে। পরে ময়মনসিংহের ফুলপুরে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তারা। মঙ্গলবার দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের চাঁদপুর মোড়ে বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে বন্যা পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মানুষের যে ক্ষতি হয়েছে এবং পানি নেমে গেলে রবি শস্য সিজন আসবে, সেখানে আমরা তাদেরকে বীজ বিতরণ করব, যাতে রবি শস্য দিয়ে এখন যে ক্ষতিটা হয়েছে সেটা পূরণ করে দিতে পারে। এবং শস্য আসবে, এগুলো সব আমরা এই গাছের পুনর্বাসনটা আমরা করব। তো আমাদের এই প্রোগ্রাম আছে এবং এই প্রোগ্রাম চলবে যতদিন পর্যন্ত মানুষ কৃষক তার ধান খেতে তার রবি শস্য লাগাতে না পারবে, ততদিন পর্যন্ত আমরা সাহায্য করবো। সার, বীজ দুটোই দেব। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ হজরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আউয়াল চৌধুরী সহ অনেকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।